24 লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেটি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নিয়ন্ত্রণ করে থাকেন। এই কন্ট্রোল রুম থেকে আসলে চট্টগ্রামের 5টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমার কাছে এখন পর্যন্ত যে ফলাফলের তথ্য রয়েছে চট্টগ্রাম 16টি আসনের, এর মধ্যে মাত্র 8টি আসনের আংশিক ফলাফল আমি পেয়েছি। এর মধ্যে চট্টগ্রাম 1 আসনের চট্টগ্রাম আসন মিরসরাই 10টি কেন্দ্রের ফলাফল আমার কাছে রয়েছে, যেখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাইফুর রহমান 6,496টি ভোট পেয়েছেন। তার নিকটতম তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রতীকের প্রার্থী নুরুল আমিন, উনি পেয়েছেন প্রায় 10,139 ভোট, যিনি এই আসনে তিনি এগিয়ে আছেন। আমার কাছে দ্বিতীয়ত যে তথ্যটি রয়েছে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের, এই আসনে প্রায় 20টি কেন্দ্রের ফলাফল আমার কাছে রয়েছে, যেখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল আমিন উনি পেয়েছেন 6,290 ভোট, এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর উনি পেয়েছেন 18,119 ভোট। এছাড়া আমার কাছে 3 এবং 4-এর কোনো তথ্য আমার কাছে এখনো আসেনি, যেহেতু সেটি জেলা প্রশাসন কার্যালয়ে থেকে ঘোষণা করা হচ্ছে। সেক্ষেত্রে একটু তথ্য পেতে সময় লাগছে আমার কাছে। চট্টগ্রাম 5 আসনের তথ্য রয়েছে, যেটি হাটহাজারী এবং বাইজিদ কিছু অংশ নিয়ে গঠিত। এই আসনের 5টি কেন্দ্রের ফলাফল আমার কাছে আছে, যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন 3,919 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি 11 দলীয় জোটের প্রার্থী রিকশা প্রতীক নিয়ে নাসির উদ্দিন, উনি পেয়েছেন 1,960 ভোট। আমার কাছে তথ্য রয়েছে চট্টগ্রাম 6 রাউজান আসনের, এই আসনের প্রায় 10টি কেন্দ্রের ফলাফল আমার হাতে আছে। সেখানে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তিনি 9,868 ভোট পেয়ে এগিয়ে আছেন। এই আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বা দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান মঞ্জু পেয়েছেন 2,249 ভোট। আমার কাছে আছে চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনের 38টি কেন্দ্রের ফলাফল। সেখানে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান উনি 30,338 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক, তিনি পেয়েছেন 13,998 ভোট। আমার কাছে চট্টগ্রাম 10 আসনের, যেটি হচ্ছে হালিশহর, ডাবল মোরিং এবং পাটতলি আসন, ওই আসন থেকে লড়ছেন সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। তিনি পেয়েছেন 10,445 ভোট, এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান হেলালি উনি পেয়েছেন 7,548। চট্টগ্রাম 12 আসনের তথ্য আমার কাছে রয়েছে। চট্টগ্রাম 12 আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 121টি, এর মধ্যে প্রাপ্ত ফলাফল হচ্ছে 40টি, প্রাপ্ত কেন্দ্র হচ্ছে 40টি। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এনামুল হক 46,196 ভোট পেয়ে এগিয়ে আছেন। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ফরিদুল আলম 6,840 ভোট পেয়েছেন এই কেন্দ্রে, এই আসনে। এছাড়া চট্টগ্রাম 15 আসনে তথ্য আমার কাছে রয়েছে, সেখানে 14টি ভোট কেন্দ্রের তথ্য আমার কাছে রয়েছে, যেখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী উনি পেয়েছেন 15,733 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল মুস্তাফা আমিন তিনি পেয়েছেন 13,130 ভোট। আমার কাছে এখন পর্যন্ত তথ্য এসে পৌঁছায়নি। চট্টগ্রাম 16 আসন, চট্টগ্রাম 14 এবং 13 আসন, এই 3টি আসনের তথ্য আমার কাছে এখন আসেনি। আমি তথ্য আসলে হয়তো আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে দিতে পারবো। এ ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।